হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন এই পর্যন্ত 6 মাস থেকে 5 বছর কম বয়সী 5 বছরের কম বয়সী 1,61,00,000 শিশু টিকা পেয়েছে, যা লক্ষ্যমাত্রার 89%। আগামী কয়েকদিনে শতভাগ লক্ষ্য অর্জন করা যাবে। প্রথমে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় খুবই মর্মান্তিক একটা ফিডব্যাক প্রতি সপ্তাহে আসলে আমাদের সামনে আসছে। গতকালের খবর হচ্ছে হাম এবং এর উপসর্গে আমরা কথার মধ্যে একটু টেকনিক্যালিটিস আছে। আপনারা জানেন যে 300 জনের বেশি শিশু মারা গেছে, গতকাল সংখ্যাটা 300 ক্রস করেছে। খুবই মর্মান্তিক ব্যাপার। এর মধ্যে ডেফিনেটিভলি হামে আক্রান্ত হয়েছেন এটা প্রমাণ হয়েছে, সংখ্যাটা খুব বেশি না, কিন্তু যারা একই উপসর্গে আক্রান্ত আমরা ওটাকে ওভাবেই দেখতে চাই। আমরা খুবই দুঃখ প্রকাশ করছি, কারণ আক্রান্ত শিশুরা যখন নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে যান বাংলাদেশে সেই পরিমাণ সাপোর্ট দেওয়া কঠিন হয়। আইসিইউ সাপোর্ট, বিশেষ করে শিশুদেরকে আইসিইউ সাপোর্ট দেওয়া। একসাথে অনেক বেশি রোগী আসছেন এবং অনেক সময় আমাদের দেশে এটা হয়েছে রোগীরা অনেক দেরি করে হাসপাতালে আসছেন। আমি এই ব্যাপারে ব্যক্তিগতভাবে খোঁজ নেওয়ার চেষ্টা করেছি। আমরা খুবই দুঃখ প্রকাশ করি, এর মতো মর্মান্তিক কিছু হতে পারে না। আমি আগের দিনও বলেছি, একটা প্রিভেন্টেবল ডিজিজে একজন শিশুর মৃত্যু আসলে আমরা পছন্দ করি না, নিতে পারি না, নেব না। একটা ব্যাপার একটু যোগ করা দরকার, সেটা হচ্ছে একটা আপডেট টিকার ক্ষেত্রে। হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন এই পর্যন্ত 6 মাস থেকে 5 বছর কম বয়সী 5 বছরের কম বয়সী 1,61,00,000 শিশু টিকা পেয়েছে, যা লক্ষ্যমাত্রার 89%। আগামী কয়েকদিনে শতভাগ লক্ষ্য অর্জন করা যাবে। এছাড়া যেটা হয়েছে, টিবি হাসপাতালে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যক্ষ্মা রোগ শনাক্ত করে 6 লাখ জিন এক্সপার্ট কার্ট্রিজ ও 11,000 শিশুর জন্য যক্ষ্মা প্রতিরোধী ওষুধ অনুদান হিসেবে পাওয়া গেছে। বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ মোকাবেলায় স্বাস্থ্য সংশ্লিষ্ট দপ্তরগুলো প্রস্তুতি শুরু করেছে। আপনারা জানেন বর্ষার সময় আমাদের দেশে কমনলি হয়। আমরা আগে বলেছি যে আমাদের পার্শ্ববর্তী দেশগুলো ডেঙ্গুর প্রকোপ কমাতে যথেষ্ট সফল হয়েছে। এবার আমরা অন্তত এই সময়টা দায়িত্বে আছি। আমরা বিশ্বাস করি অতীতের যে কোনো সময়ের তুলনায় আমরা এবার বেটার পারফর্ম করব। আমাদের এখানে ডেঙ্গুর সংকট খুব মেজর হবে না। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বিনামূল্যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্কুল ড্রেস, ব্যাগ, জুতা বিতরণের উদ্যোগ গ্রহণ করেছে সরকার। প্রথম পর্যায়ে দেশের সকল উপজেলার 2টি করে বিদ্যালয়ের প্রথম শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে বিতরণ আগামী জুলাই থেকে এই কার্যক্রম শুরু হবে। আমরা জানি একটা পাইলটের মতো হচ্ছে। আমরা যখন একটা কর্মসূচি করতে যাই সেটা একটা পাইলট হওয়াই স্বাভাবিক, সেটা কাজ চলছে। জ্বালানি মন্ত্রণালয়ে খুব বিস্তারিত কিছু তথ্য আছে, আপনারা তো এগুলো পেয়ে যাবেন, কিন্তু আমি এগুলো আর খুব বেশি রিড আউট করছি না, কারণ সোফার জ্বালানি গত সপ্তাহে আমরা বলেছি জ্বালানি খুব মেজর সংকট আসলে ছিল না। আমরা রাস্তায় গাড়ির যে কিউ ছিল সেটা পেট্রোল পাম্পগুলোতে আর এখন ওই পর্যায়ে নেই। সো তারপর আমরা ওই ফুয়েল পাস সহ অন্যান্য পদক্ষেপ চালিয়ে যাচ্ছি, কারণ যে কোনো সময় মধ্যপ্রাচ্য খুবই অস্থিতিশীল অবস্থায় রয়েছে, যে কোনো সময় সংকট তৈরি হতে পারে। এবং আমরা যেটা বলছি যে দেশের মধ্যে এক ধরনের প্যানিক তৈরি হয়, প্যানিক তৈরি হলে পরিস্থিতি আবার খারাপ হওয়ার সম্ভাবনা আমরা উড়িয়ে দেই না। সেই জন্য যে ফুয়েল পাস আছে সেইটার কার্যক্রম চলমান থাকবে, যাতে ভবিষ্যতে যে কোনো সংকট আমরা মোকাবেলা করতে পারি। জ্বালানি মজুদ 2 মেতে ডিজেল 2,34,965 মেট্রিক টন, অকটেন 34,734 মেট্রিক টন, পেট্রোল 19,306 মেট্রিক টন, ফার্নেস অয়েল 27,302 মেট্রিক টন, জেট ফুয়েল 32,831 মেট্রিক টন। যথেষ্ট পরিমাণ জ্বালানি মজুদ আছে। আমরা এই কথাটা সবসময় বলার চেষ্টা করেছি। আমি আবার একটু বলি, ওই সংকটের সময়টাতে আসলে চাহিদা 4-5 গুণ বেড়ে গিয়েছিল, কারণ মানুষ আতঙ্কে তেল সংরক্ষণ করতে চাইছিলেন। আমি ব্যবসার ব্যাপারটা সরিয়ে রেখেও বলছি। বিদ্যুৎ বিভাগ 28 এপ্রিল থেকে 4 মে অবধি দেশের কোথাও লোডশেডিং করতে হয়নি। কোথাও কোথাও বিদ্যুৎ যায়, আপনারা নিশ্চয়ই জানেন। এই লোডশেডিং করতে না হলেও মানে বিদ্যুতের বিভ্রাট কিন্তু দুটো কারণে হয়। একটা হচ্ছে আমি যথেষ্ট উৎপাদন করতে পারিনি, এই সংকট থাকে। আর কখনো কখনো যেটা আমাদের সঞ্চালন সম্পর্কে সংকট হয়। আপনারা জানেন যে সঞ্চালন লাইনে সমস্যা হয়েছে, সেখানে কোনো ত্রুটির কারণে কোথাও কোথাও বিদ্যুতের সংকট হয়েছে, কখনো কখনো কোনো বিদ্যুৎ কেন্দ্র সংকটে পড়েছে।